বলা হবে না ভাই মালিকি ইয়াউমিদ্দিন। সারা জীবন পড়ছেন, আজকে আমি তরজমা শিখাবো। করবেন না তো? মালিকি ইয়াউমিদ্দিন অর্থ হলো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। কারণ আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিয়েই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ এই আয়াতে বলেছেন তিনি কিয়ামত দিবসের মালিক, আর আমরা সারা জীবন ওয়াজে ওয়াজে মাহফিলে বয়ানে শুনছি হুজুর সুর করে করে, কেউ কান্দা, কেউ কাটটা, কেউ যেমনি হোক আমার মতো ভালো গলায়, কেউ ভালো গলায়, কেউ উচ্চ কণ্ঠে, কেউ আস্তে কণ্ঠে, এক একজনের বয়ান করে আমাদের শিখাইছে। কি শিখাইছে? দেখো মরার পরে হাসরের ময়দানে বিচার হবে, আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচারক হবেন। ভালো কাজ করে গেলে আল্লাহ বিচার করে তোমার জান্নাত দিয়ে দেবেন, খারাপ কাজ করে গেলে আল্লাহ বিচার করে জাহান্নাম দেবেন। এর মানে আমরা সারা জীবন জানলাম আল্লাহ কিয়ামত দিবসের বিচারক। আল্লাহ কিয়ামত দিবসের অনেক দামি একটা কথা বলবো, যদি বুঝেন এতক্ষণ বসে থাকা নিরর্থক হবে না। যাওয়ার সময় দিল সাক্ষী দিবে অহেতুক সময় নষ্ট হয় নাই। যতক্ষণ ছিলাম আল্লাহর দিন শিখেছি। কি শিখেছি? দিন শিখলে বলা হয় না তো, এজন্য মাঝে মাঝে একটু হাও করেন। বাকি প্রায় আধা ঘন্টার সময় তো আমি আল্লাহর নামে ছিলাম, তা আপনারা মাঝে মাঝে একটু হু হা করবেন তো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তা আমরা সারা জীবন জানলাম আল্লাহ কিয়ামত দিবসের বিচারক। আল্লাহ কিয়ামত দিবসের তো আল্লাহ বিচার করবেন, তিনি তো বিচারক হবেন। কিন্তু আল্লাহ যে বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। তা আমাদের প্রশ্ন হলো, আল্লাহ তুমি তো হাসরের ময়দানে বিচারক হবা, বিচার করবা, তাহলে নিজেকে বিচারক পরিচয় না দিয়ে আল্লাহ কেন বলেছো মালিক ইয়াউমিদ্দিন? তুমি কিয়ামত দিবসের মালিক, বিচারক পরিচয় না দিয়া মালিক পরিচয় দিয়েছ কেন? প্রশ্নটা কি বুঝছেন? যাদের জি বলতে আলসামি লাগে মাথা দুলায়, বুঝছেন? অনেক আলসা আছে। প্রশ্ন বুঝছেন? আচ্ছা আমি আবার করে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন হলো আল্লাহ হাসরের ময়দানে বিচারক হবেন, তিনি বিচার করবেন, কিন্তু নিজেকে আল্লাহ বিচারক পরিচয় না দিয়ে কি পরিচয় দিলেন? মালিক। তিনি মালিক, আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আচ্ছা মালিক কেন পরিচয় দিলেন? এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমি একটা উদাহরণ দেব। উদাহরণটা একদম ঠান্ডা মাথায় বুঝবেন, প্রশ্নের উত্তর একদম পানির মতো বুঝবেন ইনশাআল্লাহ। উদাহরণটা বুঝেন, ধরেন এই এলাকায় আল্লাহ না করুন কোন একটা দুর্ঘটনা ঘটছে, কিছু সন্ত্রাসী এসে এক ব্যক্তিকে মেরে ফেলছে, আল্লাহ না। তো আগামীকাল যখন কিশোরগঞ্জ থানায় এই মামলাটা যাবে ম্যাজিস্ট্রেট কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা গেল, এর মানে হলো বিচারকের কাছে মামলা গেছে। বলেন কার কাছে? ওই গুণা হবে না, বলেন না কার কাছে? এক নম্বর সবক মুখস্থ করেন। বিচারকের কাছে যখন কোনো মামলা যায় তখন উকিল নিয়ে যেতে হয়। উকিল ছাড়া বিচারকের কাছে যাওয়া যায়? এটা কোনো পরিমগত না। বিচারকের কাছে গেলে কি নিয়ে যেতে হয়? উকিল নিয়ে যেতে হয়। উকিল ব্যারিস্টার ছাড়া বিচারকের কাছে যাওয়া যায় না। এটাই আমাদের দেশের নিয়ম। এটা এখানে রেখে একটু মাঝখানে আটটা কথা বলি, মানে উকিল ব্যারিস্টার যারা আছে তাদের জন্য। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আগের সরকারের বদান্যতায় আমি 70 দিন ছিলাম। অনেক বড় এহসান করছে আমার উপরে। 70 দিন ছিল, কয়দিন? তো অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই সময় তো আমার মনে করে চুরি করে গেছি, চুরিও করি নিয়ে ডাকাতিও করি নিয়ে। আমি পুলিশের গাড়ি ভাঙছি, পুলিশের গাড়ি পড়াইছি, পুলিশের কর্তব্য কাজে বাধা দিছি, এবং আমি জামাত শিবিরের বড় নেতা। এই সব অভিযোগের 9 ধারায় মামলা খেয়ে 70 দিন ছিলাম। তো বুঝুন, তো জেলখানায় থাকার সময় আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দিন আর বদ্ধ করে নিতে।
আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত না থাকলে আল্লাহ হামান কারণের মতো ধ্বংস করে দেয়। তো জেলখানায় এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ। এটা বললাম, ভাই আপনি জেলখানায় কেন? সে বললো, ভাই চুরির মামলা আসছে। কি মামলা? আমি বললাম, এই চুরির মামলায় যদি আপনার রায় হতো তো কয়দিন জেল হবে? 4 মাস। কয় মাস? আমি বললাম 4 মাস জেল হতো, এমন অপরাধ করে আসেন, আপনি আসেন কয়দিন ধরে? হুজুর 4 বছর ধরে। কয় বছর? আপনি যে অপরাধ করে আসলেন 4 মাসের জেল হতো, আপনি 4 বছর ধরে জেল খাটেন কেন? হুজুর, আদালতে আমার পক্ষে কোন উকিল দাঁড়িয়ে আমার জন্য জামিন চাবে এমন কোন উকিলকে পয়সা দেওয়ার সামর্থ্য আমার নেই। কথা বলছে? আমাদের দেশের আইনের সিস্টেম এমন জুলুমানা, এদেশের দণ্ডবিধি এবং নিয়ম নীতি এমন জুলুমানা। এই যে আমাদের যুবকরা জান দিছে না বৈষম্য দূর করার জন্য, যে সংবিধান আছে হুবহু এই সংবিধান যদি থাকে তাহলে তোমরা কোটিবার নিজের জান দিতে পারবা, এই দেশ কখনোই বৈষম্য মুক্ত এবং প্রকৃত স্বৈরাচার মুক্ত হতেই পারে না। এদেশের সাংবিধানিক পদ্ধতিটা স্বৈরতন্ত্র তৈরি করে, স্বৈর শাসক তৈরি করে, যেখানে সমস্ত ক্ষমতাকে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে দেওয়া হয়। এদেশের সাংবিধানিক ভিত্তি এটাই। নির্বাহী ক্ষমতা কার? যিনি প্রধানমন্ত্রী হবেন ওনার ফুল পাওয়ার। যখন এক ব্যক্তির হাতে ফুল ক্ষমতা থাকবে, এত স্বৈরশাসক হবে। আপনি কি মনে করছেন একজনকে হটাইছেন আরেকজন লাইনে দাঁড়ায়? আমি নাম বলি না, আরেকজন লাইনে দাঁড়ায়। এই জান দেওয়া বৃথা যাবে যদি সংবিধানের এই সকল ধারাগুলোকে বিলুপ্ত করে কোরআন এবং সুন্নাহের ন্যায্য ধারাগুলো সেখানে সংযোজিত করা না হয়। আবু সাইদ মুগ্ধদের এই জান কুরবান অহেতুক হবে, কোনো লাভ হবে না। সংবিধান পাল্টাতে হবে। এদেশের নিয়ম এটা, দণ্ডবিধির সিস্টেম এটা। আপনি অপরাধ করে এই দেশের হাজার মানুষ আমি দেখেছি নিরপরাধ, অহেতুক জেলখানে, অহেতুক জেলখানে। তুমি বের হচ্ছ না কেন? মানে বের করবে কে? আমার পক্ষে কোনো উকিল নাই। এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, সে পায়ে হাঁটতে পারে। আমি বললাম, আপনি জেলখানায় কেন? হুজুর, আমি আসছি বগুড়া থেকে, নামছি রাত 2টার সময় গাবতলীতে। রাত 2টা। ওই লোকটারে গাবতলী থানার পুলিশ ধরছে, দইরা মামলা দিছে। ওই দিন 1টা 2টার দিকে গাবতলীতে জামাত শিবিরের মিছিল ছিল। ওই মিছিলের মামলায় রাত 2টার সময় বগুড়া থেকে আসা ওই ব্যক্তিরা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। অনেকে কয়েছে, হুজুর মানুষ কত জানেন, পুলিশের ল্যাংটা মেয়েরা মাইরা লটকা রাখছে। খুব মায়া লাগে না? এই জালেম গুলো যা করছে এদের জন্য এই শাস্তি কম হয়েছে, আরো বেশি দরকার ছিল। কিন্তু আগে এদেরকে যারা জালেম বানাইছে, জালেম বানাইছে বলে সট করে ঢুকে পড়বে। আমার বলে সট করতে ঢুকতে দেওয়া উচিত, এদেরকে চট করে ঢুকতে দেওয়া উচিত। এরপর বাকিটা আমাদের দায়িত্ব। ঠিক আছে না? পুলিশের এরকম নির্লজ্জ কে বানাইছে? এরা হয় না, এরা জনগণের সেবক ছিল। পুলিশের ঘর চলে এদেশের জনগণের ট্যাক্স আর ভেতরে টাকা। কি পুলিশের সরকার কি বাফের জমি বেচছে পুলিশের বেতন দেয়? বলেন বলেন। এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বেতন কোত্থেকে আসে? আরে আমার আপনার পকেটের ভ্যাট আর ট্যাক্সের টাকা আসে। আপনি বলতে না বুঝলেন, আমি তো ভ্যাট দেই, কে বুঝতে পারতেন না? আপনি কে বলছে টাকা দেন না? এই দেশে যারা ভিক্ষা করে, ভিক্ষুক হাদিন মাঝে হাত পাতে, সে হাত পাইতে পকেটে জমাইছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে। সে সন্ধ্যাবেলা সাবান কিনতে যায়, সাবানের প্যাকেটে লেখা আছে দাম 30 টাকা। 30 টাকা কেন? তো নিচে লেখা শর্ত প্রযোজ্য। জীবন ওদের কি লেখা? তো হোয়াট ইজ শর্ত? আরে সাবানটার দাম ছিল 25 টাকা, 5 টাকা বাড়লো কেন? 5 টাকা সরকারকে চাঁদা দেওয়া হয়েছে। বুঝতে পারি না। আরে আপনি 3 টাকার শ্যাম্পু কিনেন, 3 টাকার শ্যাম্পু
3 টাকার শ্যাম্পুর প্যাকেটে নিচে দেখবেন শর্ত প্রযোজ্য। শর্ত আবার কি করার দিন? শর্ত হলো ওই শ্যাম্পুর দাম হতে পারে 2.5 টাকা, তো 3 টাকা কেন দিয়ে কিনি? আরে 50 পয়সা সরকারকে চাঁদা দিয়েছি। কথা কি বুঝতেছেন? এর মানে এই দেশের বিক্ষোভ, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যারা পয়সা কামায়, এই বিক্ষোভটাও সরকারকে ভ্যাট আর ট্যাক্স দেয়। সেই ভ্যাটের টাকায় এই সকল মন্ত্রী এমপিরা পুদ্দারি করে জনগণের উপর। এরা ভাব ধরে, হ্যাঁ আমাকে রাখা ফরিন্দি, তোর বেতন চলে আমাকে টাকা, তোর গাড়ির পেট্রোল চলে, এই দেশের পুলিশের আইজিপির পেট্রোল চলে, ঘর চলে, এদেশের জনগণের টাকা। এদেরকে কে অথরিটি দিয়েছে এই জনগণের বুকে গুলি চালানো? দোষে নেই না, এদেরকে যারা নির্দেশ দিয়েছে, যেখানে পালিয়ে আছে ধরে ওদের প্রত্যেকটাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি দেওয়া দরকার। কত হাজার মানুষ আমাকে যে জায়গায় মামলা দিয়েছে, আবুল হোটেলের সামনে আমি পুলিশ পেয়েছি, পুলিশের গাড়ি ভাঙছি, পুলিশের কর্তব্য কাজে বাধা দিচ্ছি, 9 ধারা 6, 11, 12 মামলা, মানে নাম বরাবর দিলাম। ওই দিন আমি আবুল হোটেলের সামনে যাইনি, আমি ছিলাম সারাদিন মালিবাগ রেলগেট, আমার এক বাগিনার আকিক আছে, তো আকিকা নিয়ে সারাদিন ব্যস্ত। শিবিরের মিছিল ছিল বিকাল 2টায় আবুল হোটেলের সামনে। ওই দিন 2বার পিটাইছে পুলিশ, তো পুলিশ কোর্ট খাচ্ছে, তো মিছিল হয়েছে 2টায়। আমি সিএনজি করতে বেরিয়েছি, আত্মীয় স্বজন চলে যাবে, মাগরিবের কিছুক্ষণ আগে আমার মালিবাগ রেলগেট থেকে ধরছে, আমি আবুল হোটেলের পুলিশে বেরিয়েছি 3 দিনের রিমান্ড, 70 দিনের জেল। এরকম কত শত মানুষ। এক মাওলানা সাহেব আমার সাথে ওই ছিল, ওই বেচারা সন্ধ্যা বিকাল 5টা পর্যন্ত ঢাকার মান্ডা আল আরাফা ইসলামী ব্যাংকের 2nd ইনচার্জ ছিল, সেটা মাওলানা মাসুম বিল্লাহ। ওই বেচারা 5টা পর্যন্ত অফিস করছে, তার অফিসে সিসিটিভির ফুটেজ রেকর্ড আছে। 5টার সময় অফিস শেষ করে বাসায় আসছে রামপুরা বউবাজার এলাকায়, বউবাজারের পাশে তার মাদ্রাসার উপরে তার বাসা। রাত 11টার সময় রামপুরা থানার পুলিশ তারে ঘুম থেকে দেখাইছে, মামলা দিছে সে বিকাল 2টার সময় পুলিশ বুঝে দিবেন কথা বুঝছে? মানে মানুষ মিথ্যা বলে তো বলে, সীমা তো রাখে। আরে জুলুম করে তো করে, জুলুমের তো একটা সীমা থাকে। এর পরের দিন যখন স্বরাষ্ট্রমন্ত্রী কয় যে এই দেশের কোন নিরপরাধ মানুষকে ধরা হচ্ছে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেবলমাত্র সন্ত্রাসী এবং অগ্নি সন্ত্রাসী জড়িতদেরকে ধরা হচ্ছে, তখন মনে চায় যে ওরা থাবড়ায় ব্যথা লাগে। মনে হচ্ছে খেপছে, এমনি খেতে নেই, জুলুমের লিমিট লাগে, লিমিট ছাড়া জুলুম করেছে। এটা আমার প্রসঙ্গ, আমি এই বিষয়ে বলবো না, মাঝখানে মনে পড়লো জন্য বলে দিই, শুনেন। আমরা উগ্রবাদী না, আমরা উস্কানি দাতাও না, মাঝখান তো মনে পড়লো এই জন্য বলতেছি, কথা প্রসঙ্গে মনে পড়লো। দেখেন, জুলুম করবেন না। আল্লাহ নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। মাজলুমের বদদুয়াকে ভয় পাও, মাজলুমের বদদুয়াকে ভয় পাও। ওয়া ইন কানা কাফিরান, যদিও মাজলুম ব্যক্তি কাফের হয়, মানে সে হিন্দু হয়, সে খ্রিস্টান হয়, সে বৌদ্ধ হয়, সে ভিন্ন ধর্মাবলম্বী হয়, কিন্তু সে যদি মাজলুম হয়, ওই মাজলুমের বদদুয়াকে ডরাও, ভয় পাও। ওই কেন? ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন। মুসনাদে আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন কারণ হলো ওই মাজলুমের দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলি, শুনেন, আমরা উগ্রবাদী না, আমরা উস্কানি দাতাও না, আমরা পরিষ্কার শব্দে বলি। অনেকে আমাদেরকে হুজুরে খালি উস্কানি দেয়, আলেমরা উস্কানি দেয়। দেখেন, আমরা যদি উস্কানি দাতা হইতাম না, আমরা যদি উস্কানি দাতা হইতাম, আলেমরা উস্কানি দাতা হইতো, তাহলে সেই দিন ভারতের গুজরাটের কসাই মোদির নেতৃত্বে আমাদের 800 বছরের ঐতিহ্যিক জামে মসজিদ বাবরি মসজিদকে
মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন? ওরা সংখ্যাগুরু, ওই দেশে মুসলমান সংখ্যালঘু। সংখ্যাগুরু ক্ষমতা দেখায়, সংখ্যাগুরু ক্ষমতা দেখিয়ে যখন আমাদের 800 বছরের ঐতিহ্যিক বাবরি মসজিদকে ভারতের গুজরাটের কসাইয়ের নেতৃত্বে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, এই দেশের আলেমরা, এই দেশের খতিবরা যদি উস্কানিদাতা হইতো, আমরা যদি উগ্রবাদী হইতাম, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস না করতাম, তাহলে এর পরের জুমায় প্রত্যেক মসজিদের খতিব এবং প্রত্যেক মাহফিলের বক্তা এক যুগে গর্জে উঠে বলতো, যেহেতু আমাদের 800 বছরের ঐতিহ্যিক জামে মসজিদকে তারা সংখ্যাগুরু বলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সুতরাং এই দেশে আমরা সংখ্যাগুরু, সুতরাং এই দেশে কোন হিন্দুদের একটা মন্দির আস্থা রাখা হবে না, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এমন কোন উগ্র বক্তব্য কি আমরা দেখি কোন খতিবের কাছ থেকে শুনছেন? বলেন বলেন, এই জুমার বেলা কোনদিন শুনছেন যে খতিব বলছেন চলো আমাদের নেতৃত্বে আজকে মন্দির ভেঙে ফেলবো? কোনদিন শুনছেন? জীবনও শুনবেন না, জীবনও শুনবেন না। আমরা উগ্রবাদী না। কালকে সনাতনী জাগরণী মঞ্চ আহ্বান করছে জাতিসংঘের কাছে, বেশি আরামে আছে তো, সুখে থাকলে ভূতে কিনা, সুখে থাকলে ভূতে কিনা। আমরা উগ্রবাদী হয়ে গেছি না, আমরা উস্কানিদাতা। আমরা যদি উস্কানিদাতা হইতাম, আমরা উগ্রবাদী হইতাম, যেই দিন আমার ভাই তাবরেজকে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক 3 দিন ধরে বন্দী করে রেখা বাঁশের কঞ্চি দিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যেই দিন পার্বত্য চট্টগ্রামের আদালত চত্বরে সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে দিনে দুপুরে গলা জবাই করে হত্যা করা হয়েছে। আমরা উস্কানিদাতা হলেও ওই দিন প্রত্যেক মাহফিলের বক্তা এক যুগে গর্জে উঠে বলতো, যেহেতু আমার ভাইকে তারা গলা জবাই করে হত্যা করেছে, সুতরাং এই দেশে একটা হিন্দুদের গলাও শরীরের সাথে আস্থা থাকবে না। কিন্তু এমন উগ্র বক্তব্য আমরা দিয়েছি? বলেন দিয়েছি? দেয় নাই। আমরা উগ্র না, আমরা উস্কানিদাতা নয়, বরং এর উল্টা নজির এই দেশের মানুষ দেখেছে। এখন আপনি গুগলে সার্চ দিলেন, বিবিসি নিউজের, ডয়েচে ভেলে এবং একাধিক ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে এখনো নিউজ পাবেন। আমাদের মনিরুল ইসলাম হারাদারি মাদ্রাসার প্রধান গেটের ঠিক ডান পাশে হিন্দু মন্দির আছে। এই মন্দিরের পুরোহিতকে এক সাংবাদিক জিজ্ঞেস করছে, বিবিসির সাংবাদিক, যে আচ্ছা হেফাজত ইসলামের এত বড় কার্যালয়ের পাশে তোমাদের হিন্দু মন্দির চালাও, তোমাকে ডর করে না? হিন্দু মন্দিরের পুরোহিত বলবো, আরে ভয় পাবো তো দূরে থাক, যখনই আমাদের উপরে আক্রমণের কোনো আশঙ্কা তৈরি হয়, এই মাদ্রাসার ছাত্ররা আইসা মানব প্রাচীর তৈরি করে আমাদের মন্দির হেফাজত করে। শোনেন না, কিন্তু আমরা পরিষ্কার বলি, আমরা পরিষ্কার বলি, তোমরা যদি একে একে এইভাবে গুন্ডামি করতে থাকো, মাস্তানি করতে থাকো, আমার ভাইদেরকে জবাই করতে থাকো, তাহলে বেশি দিন আমরা মন্দির পাহারা দিব না। আর আমরা জেগে গেলে, আমরা জেগে গেলে আমাদের ৭৮ সীমান্তে এসে মস্তানি করো, ঢুকতে চায়। আমরা বিজেপিকে বলি, বিজেপিকে বলি, আমরা আমাদের বড় দল বাংলাদেশকে বলি, এদেরকে ঢুকতে দেন, বাকি দায়িত্ব আমাদের। ঠিক আছে না? ঠিক আছে না? এরা আমাদের দেশে ঢুকতে চায়, খায় হচ্ছে গরুর লেলা আর গরুর মুখ। কি খায়? গরুর মুখ খাইয়ে এত সাহস, আমরা তো আস্থা গরু খাই। যেই প্রাণীর গোবর আর মুখ খেয়ে খায়, মুখ আর গোবর খাই যদি এত হুঙ্কার দিতে পারিস আহাম্মক, আমরা তো তোদের আস্থা আম্মারে খাই ফেলাই। আমাদের সামনে কথা বলার আগে 10 বার চিন্তা করে নিও। এটা ওই তারুণ্যের জেগে উঠা বাংলাদেশ, এটা ওই যুবকদের জেগে উঠা বাংলাদেশ,
যারা বুক টান করে বলতে পেরেছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, শোনেন নাই মনে হয় না? আর যারা বুলেটের সামনে দাঁড়িয়ে হেলিকপ্টার থেকে গুলি করেছে স্বৈর শাসকের পুলিশ, এই দেশের দুরন্ত যুবকেরা বুক টান করে বলেছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। যেই দেশের স্বৈর শাসক তার পুলিশ বাহিনী দিয়ে গুলি করতে করতে হয়রান হয়ে অবশেষে বলতে বাধ্য হয়েছে, স্যার গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না। শুনেন নাই মনে হয়? আর যেই দেশের তারুণ্য এমন ভাবে যাচ্ছে গুলির সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের দাসীর হাত থেকে মুক্ত করেছে। শুনে রাখো, বিজেপির কসাই, ভারতের কসাই, যে দেশের মানুষ সন্ত্রাসী ওই হাতিকে হটানোর জন্য জান কোরবান দিয়ে নতুন স্বাধীনতার সূর্য উদয় করেছে, আবার প্রয়োজন হলে এক সাগর রক্তের বিনিময়ে ওই স্বাধীনতাকে অবশ্যই অক্ষুণ্ণ রাখবে। আমাদের দেশের দিকে তাকাইলে তোমার চোখ উপড়ে ফেলা হবে। বহুত মাস্তানি শুরু করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কয়ে দেশে এমন হিন্দু নিধন হইতেছে, আমাদের শান্তিরক্ষী পাঠানো দরকার। আর বলি কানা, তোমার দেশে গত সপ্তাহে ইউপিতে 1559 সালে নির্মিত বাবরের আমলে নির্মিত এক মসজিদকে ভাঙার জন্য বিজেপির সন্ত্রাসী পুলিশ যখন গেছে, মুসল্লিরা বাধা দেওয়ার কারণে প্রকাশ্যে গুলি করে 3 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। ওই জায়গায় মমতাজি ওই সময় তোমার মুখে তালা থাকে, আর আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতন হয় বইয়া নাক গলাও তোমার নাক থাকবে না। নিজের দেশের সংখ্যালঘু মানুষের পক্ষে কথা বলো। আমাদের দেশের সংখ্যালঘু মানুষেরা আম্মার কোলে আছে। কার কোলে আছে? ভালো করে বুঝুন। আমরা সে হিন্দু মহিলা তার বাড়ি ঘরে হামলা করা ইসলাম বৈধতা দিয়েছে? আমি এটাই বলতেছিলাম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। ওই চট্টগ্রামের ইসকনের সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে, এই জন্য কিশোরগঞ্জের একটা হিন্দুর গায়ে সিমটি কাটাও ইসলাম বৈধতা দেয় নাই। বুঝতে পারি না? দোষ করছে চট্টগ্রামের হিন্দুরা, তো আমাকে কিশোরগঞ্জের হিন্দু কি দোষ করছে? এর আপনি ধমক দিবেন কেন? এর বাড়ি করে হামলা করবেন কেন? এর মন্দির ভাঙবেন কেন? এই অনুমতি কে দিয়েছে? কে দিয়েছে অনুমতি? যদি চট্টগ্রামের ঘটনার কারণে এই এলাকার কোন একটা হিন্দুর গায়ে আপনি সিমটিও কাটেন, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার আমার নবী আল্লাহর কাছে বিচার দায়ের করে দেবেন। সাবধান, সাবধান। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, মাজলুম যদি কাফের হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, অন্যায় ভাবে যদি আপনি তার বাড়ি ঘর ভাঙেন, তার ঘর ভেঙে ফেলেন, তাকে আঘাত করেন, তার মন্দিরে আঘাত করেন, তাহলে ওই মাজলুম যে বদদুয়া করবে, ওই বদদুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো প্রকার বাধা নাই, মানে সরাসরি কবুল হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য কোন নিরীহ হিন্দুর গায়ে হাত তোলা যাবে? সবাই কোন হাত তোলা যাবে? বাড়ি ঘর ভাঙা যাবে? মন্দিরে হামলা করা যাবে? এরা চাইতেছে আমরা এই কামটা করি, ওরা চাচ্ছে আমরা এই কাজটা করি, কিন্তু আমাদের মাথায় টুপি পড়ছি ঘিরু সহ, ঘিরু ছাড়া পড়িনি। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা রয়ের পাতা ফাঁদে পা দেব? বলেন বলেন বলেন। কোন সংখ্যালঘুদের গায়ে হাত তোলা যাবে? আমার কথা পুরো বুঝছেন? আমরা এগুলোর পক্ষেও না, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দেশের যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আপনি খবর নেন, নাসিরনগরের দাঙ্গা, বিবাড়িয়ার নাসিরনগরের দাঙ্গা, কক্সবাজারের রামুর দাঙ্গা, এরপরে সুনামগঞ্জের সাল্লার দাঙ্গা, প্রত্যেকটা দাঙ্গার খবর নিয়ে দেখেন, একটা দাঙ্গার উস্কানিদাতাও কোনো আলেম না, কোনো মোল্লাও না, মৌলভীও না, প্রত্যেকটা দাঙ্গার উস্কানিদাতা তৎকালীন সরকারের বড় বড় নেতারা। বুঝতে দেখেন, চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনি গুগলে সার্চ দেন, নিউজগুলো পড়েন, স্থানীয় নেতারাই কাজ করেছে, আলেম করে নাই, করতে পারে না।
মুসলমানের বাড়ি ভাঙা কে দিয়েছে অনুমতি? অপরাধ করছে এক এলাকার হিন্দু, আপনি আরেক এলাকার হিন্দুর বাড়ি করে হামলা করলেন, এটা কোন ইসলাম? এই ইসলাম তো আল্লাহ শিখায় নেই, নবী শিখায় নেই। তো যেই বিধান আল্লাহ এবং নবী শিখান নাই, সেই বিধানের পক্ষে কোন আলেম উস্কানি দিতে পারে? বলেন বলেন। এই জন্য এই দেশের কোন মন্দিরে, কোন হিন্দুদের, কোন বৌদ্ধদের, কোন বিধর্মীর গায়ে হামলা করার কোন উস্কানি কোন আলেম দিয়েছে? আমরা উস্কানি দিতে হইলে যেই দিন আমাদের ভাইদেরকে আরাকান থেকে বৌদ্ধরা নিজের মাতৃভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পুষ্টিন করেছে, আমারও বাংলাদেশে হিন্দু না হয় 7%, 6-7% আছে, কিন্তু বৌদ্ধ কয় পার্সেন্ট? বৌদ্ধ তো হচ্ছে 0.00001%, 0.00001%। আমরা উস্কানি দেওয়া হলো যেদিন মিয়ানমারের সন্ত্রাসী বৌদ্ধরা আরাকানে আমাদের নিজ ভাই বোনদেরকে নিজের মাতৃভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, আমরা বলতাম বৌদ্ধরা মিয়ানমার থেকে মুসলমানদেরকে পাঠাইছে, সুতরাং এই দেশে একটা বৌদ্ধদের নেংটিও আসতে দেখা দেওয়া হবে না। প্রত্যেকটা বঙ্গোপসাগরে ভাষায় আরাকান পাঠায় দিতাম। বুঝতে পারি না কিন্তু এমন কথা কোনো আলেম বলছে শুনছেন? বলেন শুনছেন? এর মানে আমরা উস্কানি দেই? আলেমরা উস্কানি দেয় না? না, আমরা উস্কানি দাতা না। আলহামদুলিল্লাহ, এই দেশের সাধারণ শিক্ষিত মানুষ উস্কানি দাতা না। দেশ এখনো শান্ত আছে, দেশ এখনো শান্ত আছে, কিন্তু তারা চায় না আমরা শান্তিতে থাকি, তারা চায় না আমরা শান্তিতে থাকি। কিন্তু আমরা পরিষ্কার শব্দে বলে দিতে চাই, আমরা যত দলে বিভক্তি হই না কেন, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা এক এবং অভিন্ন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে, এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি 1 ইঞ্চি মাটিকে এই দেশ থেকে দখলে নিতে চায়, আমাদের রক্তের উপর দিয়ে তা করতে হবে। সেটা করেন ইনশাআল্লাহ। দেখেন, এখন একতার সময়, ভ্রাতৃত্বের বন্ধনের সময়। এখন ভাই ভাই ঝগড়া করবেন না, দলাদলি করবেন না। এখন আমাদের উপরে বড় বিপদের সময়। ওরা চাচ্ছে আমরা ঝগড়া করি, এরা চাচ্ছে আমরা বিভক্ত হয়ে যাই, এরা চাচ্ছে যেন আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয়ে যাই, যেন সব করে শয়তানকে ঢুকা দিতে পারে। আমি নাম বললাম, কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের ঝগড়া করা যাবে, বিভাদ করা যাবে। হিন্দুরাও এই দেশের নাগরিক, যেমন আমরা এই দেশের নাগরিক। বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি পেছনে ফিরে যাই। আমার কথা কি মনে আছে না ভুলে গেছি? কি বলছিলাম? মালিকি। সবক ভুলা যাবে না, বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ কিয়ামত দিবসে বিচারক হবেন, কিন্তু নিজেকে বিচারক পরিচয় না দিয়ে আল্লাহ মালিক পরিচয় দিলেন কেন? এর উত্তর দিতে গিয়ে আমি উদাহরণ দিচ্ছিলাম যে বিচারকের কাছে কোনো মামলা গেলে কি নিয়ে যেতে হয়? মাশাআল্লাহ, সবক তো মস্ত। কি নিয়ে